আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গালিবা তাসনিম বনি। আমি একজন শিশু বিশেষজ্ঞ। আমি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমি পাবনা সিটি ডায়াগনস্টিক সেন্টারে সপ্তাহে 4 দিন রোগী দেখছি। আমি আজকে বাবুদের কমন মেডিকেল ইমার্জেন্সি, কনভালশন বা খিঁচুনি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। নবজাতক বাচ্চাদের নানা কারণে খিঁচুনি হতে পারে। প্রিনেটাল অ্যাসফেক্সিয়া বা যে সমস্ত বাবুরা দেরিতে কান্না করে তাদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আমরা এই প্রিনেটাল অ্যাসফেক্সিয়ার বাবুদের শিশু ওয়ার্ডে প্রচুর খিঁচুনি পেয়ে থাকি। যে সমস্ত মায়েদের ডায়াবেটিস থাকে, কম ওজনের বাচ্চার রক্তে ইনফেকশন, এই সমস্ত বাবুদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিছু খিঁচুনি থাকে জ্বরজনিত খিঁচুনি, কিছু খিঁচুনি হয় জ্বর ছাড়া খিঁচুনি। এখন জ্বরজনিত খিঁচুনি অনেক কারণে হয়ে থাকে। একটা ফেব্রাইল কনভালশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরিব্রাল অ্যাবসেস, সেরিব্রাল ম্যালেরিয়া, নানাবিধ কারণে খিঁচুনি হতে পারে। জ্বর ছাড়া খিঁচুনির মধ্যে বাচ্চাদের এপিলেপসি বা মৃগীরও খুব কমন একটা খিঁচুনি। এছাড়া শরীরে লবণের তারতম্যের জন্য, গ্লুকোজের তারতম্যের জন্য খিঁচুনি হতে পারে বাবুদের। খিঁচুনি একটা মেডিকেল ইমার্জেন্সি। খিঁচুনি হলে আপনারা আশেপাশে যারা মা বাবা আত্মীয় স্বজন আছেন তারা অযথা ভয় পেয়ে প্যানিক সৃষ্টি করবেন না। আপনারা দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে আসবেন। তবে আসার আগে সেটা আপনাদের জরুরি কিছু কাজ করতে হবে। সেটা বাবুকে হলো কাত করে দিবেন আপনারা। কাত করে দিলে বাচ্চার যে ময়লা বা লালা মুখে থাকবে বা কোনো কারণে খাবার যদি মুখে থাকে সেটা বের হয়ে আসবে। তাহলে সেটা গলায় আটকে শ্বাসনালীতে যাবার সম্ভাবনা থাকবে না। খিঁচুনি অবস্থায় বাচ্চাকে মুখে কিছু খাওয়াবেন না। দ্রুত আপনারা হাসপাতালে ভর্তি হবেন এবং একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং কারণ অনুসারে কি কারণে বাচ্চার খিঁচুনি হচ্ছে সে কারণ বুঝে বাচ্চার চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে আমরা রক্ত পরীক্ষা করব বা পিঠ থেকে পানি নিয়ে পরীক্ষা করব। খিঁচুনির কারণ সম্পূর্ণভাবে বুঝে তারপর খিঁচুনি চিকিৎসা করতে হবে। কোনো খিঁচুনি চিকিৎসা হয়তো 3 দিনে ঠিক হয়ে যায়, কারো 7 দিন লাগে, কারো 14 দিন লাগে। এমনকি কিছু খিঁচুনি সারা জীবন ধরে খিঁচুনির ওষুধ খেতে হয়। বাবা মা আত্মীয় স্বজন সবাই বাচ্চার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং খিঁচুনি হলে অযথা ভয় পাবেন না। আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।